জাতীয় নির্বাচন নাও হতে পারে, সবার আগে জুলাই সনদ হতে হবে, বললেন তাহের। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিএনপি হতাশ, বললেন সালাউদ্দিন আহমেদ। এদিকে বৃহস্পতিবার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম। আশুলিয়ায় ৬টি লাশ পোড়ানোর মামলায় পরবর্তী সাক্ষ্য বৃহস্পতিবার। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে। বুধবার ২৯শে অক্টোবর সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা উপদেষ্টা ও ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান নীলফল্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল বলেছে একটি আরেক দেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার। এনসিপি যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার। এনসিসি এ প্রস্তাবে দিয়েছেন তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের উপর গণভোট আয়োজন করা হবে। ডক্টর তাহের আরো বলেন, এবারের নির্বাচন অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয়, কারণ এটি উৎসবমুখর পরিবেশ হবে, জাতি আশা করবে। এ সময় তিনি বলেন, জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন। জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে, এটাই যথাযথ হলে আমরা মনে করি। গণভোটের সঙ্গে উচ্চকক্ষে পিআর এর বিষয়টাও জড়িত, কাজেই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটার সমাধান হতে হবে। নভেম্বর শেষের দিকে গণভোট হয়ে যেতে পারে। যদি নভেম্বরে গণভোট না হয় তাহলে আগামী নির্বাচনগুলো এ চাপ বজায় থাকবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, গণভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র রাজনৈতিক বিজিবি, র্যাব সহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার ২৯শে অক্টোবর রাজধানীর হোটেল লেকশনের এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, গত ১৭ তারিখ থেকে দলিল স্বাক্ষর হয়েছে এবং বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। বলা হলো ৪৮টা দফার উপর গণভোট করা হবে, কিন্তু সেই বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলাপ হয়নি। তিনি প্রশ্ন রাখেন, এতদিন তাহলে কেন এত আলোচনা, এত কসরত করা হলো? শুরু থেকেই বলা হয়েছিল যেগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন করা হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে জুলাই সনদে সেটা স্বাক্ষর হয়েছে, সেটাই নেই, বরং কমিশন এবং একটি দলের প্রস্তাবনে রাখা হয়েছে। কমিশনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠাতা করা। উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছেন তাতে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে, কোনো ঐকমত্য তৈরি হবে না। তাদের উদ্দেশ্য কি আমরা জানি না, এর মাধ্যমে তারা কি অর্জন করতে চায় তাও আমাদের অজানা। আরপিও জোটের প্রতীক ইস্যুতে সরকারের আচরণকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জোটবদ্ধ যে কোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা অনুযায়ী নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ পেতে, কিন্তু হঠাৎ করে একটি গণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে বলা হতো জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। আরো আশ্চর্যের বিষয়, আরেকটি রাজনৈতিক দল সেটিকে সমর্থন করেছে, এটা আশা করেননি। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে, নিরপেক্ষ আচরণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে গভীর হতাশ বলেও জানান তিনি। কোনো জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে ১০টির অধিক সিম রেজিস্ট্রেশন করা থাকলেও অতিরিক্ত সিমগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগের নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বৃহস্পতিবার ৩০শে অক্টোবর অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বিজ্ঞপ্তিতে জানা যায়, একজন ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 10টি সিম রেজিস্ট্রেশন থাকতে পারে। এর অতিরিক্ত সিম থাকলে যেসব বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে রি-রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিডিআরসি। এতে জানানো হয়, গ্রাহকরা নিজেদের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা পছন্দ মতো 10টি সিম রাখতে পারবেন। এর অতিরিক্ত সিম থাকলে সেসব নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্ট্রার নিবন্ধন বাতিল বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। নির্ধারিত সময় শেষে কমিশন বৈধচয়ের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। একটি এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে জানতে যে কোনো অপারেটর গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক থেকে *16001# লিখে ডায়াল করতে হবে। এরপর ফ্রিতে মেসেজ জাতীয় পরিচয়পত্রের শেষ 4টি সংখ্যা পাওয়া যাবে। সেই সংখ্যা পাঠানোর পর এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই এনআইডিতে কয়টি সিম নিবন্ধন আছে এবং কোন অপারেটরের সিম রয়েছে।
জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আশুলিয়ার 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় 20তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। এ মামলায় অন্তর্বর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার 3 ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই মামলায় 20তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়। এর আগে 21শে অক্টোবর আয়োজিত এই মামলায় সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বায়েজিদ বোস্তামির ভাই কারিমুল। পরে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করে। সব মিলিয়ে আয়োজিত এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিচ্ছেন 20 জন। গত 21শে আগস্ট এই মামলায় বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলায় মোট আসামি 16 জন। তাদের মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে মামলায় রাজসাক্ষী হয়েছেন শেখ আফজালুল হক। সাক্ষ্য গ্রহণকে ঘিরে বুধবার সকালে 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।